ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের পরিবারের দুরবস্থা পূর্বের ন্যায় চলিতে লাগিল। অগত্যা একদিন তিনি স্থির করিলেন যে ঠাকুরকে প্রতিবিধানের জন্য ধরিতে হইবে। অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিলেন, আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করে দিন। ঠাকুর বলিলেন, ওরে, আমি কোনোদিন মার কাছে কিছু চাই নাই, তবু তোদের যাতে একটু সুবিধা হয় তোর জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথায় কান দেন না। ব্রাহ্ম সমাজের চিন্তাধারায় প্রভাবান্বিত নরেন্দ্র তখনও প্রতিমা পূজায় আস্থাহীন, কিন্তু ঠাকুরের প্রতি তাহার সম্পূর্ণ বিশ্বাস। তিনি জানেন ঠাকুরের ইচ্ছাতে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে। সুতরাং ওই কথায় নিরন্ত না হইয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। অবশেষে ঠাকুর বলিলেন, যা, মাকে প্রণাম করে প্রার্থনা কর, হয়ে যাবে। নরেন্দ্র কালী মন্দিরে চলিলেন। সন্ধ্যার সুমধুর আরাত্রিক ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানি দূরে সরাইয়া এক প্রশান্ত পরিবেশের সৃষ্টি করিয়াছে। আর মায়ের নয়নে রহিয়াছে অপূর্ব করুণা দৃষ্টি এবং ওষ্ঠদয়ে মৃদুবন্ধ প্রাণবিমোহক হাস্যরেখা। জীবন্ত দেবী লোককল্যাণে বরাভয় করা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন, যেন পূর্ব হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া রাখিয়াছেন। নরেন্দ্র প্রণামান্তে ভাবগদগদ চিত্তে প্রার্থনা করিলেন, মা, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি দাও। নিষ্প্রিয় হৃদয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সমীপে ফিরিয়া আসিলে শ্রীগুরু প্রশ্ন করিলেন, কিরে, মাকে বলেছিস তো? অমনি দিব্যভাবে আত্মবিস্মৃত নরেন্দ্রের চিত্রদর্পণে সংসারের করাল মূর্তি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, না মশাই, সে কথা বলতে ভুলে গেছি। ঠাকুর তাহাকে পুনর্বার যাইতে আদেশ করিলেন, কিন্তু বৈরাগ্যের পুঞ্জীভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণে উপস্থিত হইয়া আবার সংসার ভুলিলেন। তৃতীয়বারেও তাহাই ঘটিল। শেষে বিপল মনোরথ হইয়া ঠাকুরকেই ধরিয়া বলিলেন, মশাই, আপনাকেই এটা করে দিতে হবে। অগত্যা ঠাকুর বললেন, যা, মার ইচ্ছায় আর তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবে না। নরেন্দ্রের পুরুষোচিত মতিগতি ও তেজস্বিতা দর্শনে ঠাকুর বিশেষ আনন্দিত হইতেন। তিনি একদিন বলিয়াছিলেন, নিজের দেহ দেখিয়ে বললেন, এর ভিতরে যেটা রয়েছে সেটা শক্তি, আর ওর অর্থাৎ নরেন্দ্রের ভিতরে যেটা আছে সেটা পুরুষ। ও আমার শ্বশুর ঘর। তিনি জানিতেন নরেন্দ্র যেন খাপখোলা তলোয়ার, তাহার মধ্যে যে জ্ঞানাগ্নি প্রজ্বলিত রহিয়াছে তাহার তেজে জাগতিক আবর্জনা মুহূর্তে ভস্মসাৎ হইয়া যায়। তাই সকাম ব্যবসায়ী ভক্তের আনিত যে সকল দ্রব্যাদি তিনি অপরকে আহার করিতে দিতেন না, তাহা দ্বিধাহীন চিত্তে নরেন্দ্রের মুখে তুলিয়া ধরিতেন। নরেন্দ্রের কেহ প্রশংসা করিলে বলিতেন, তা হবে না কেন গো, ওর জন্যই তো এবার এখানকার অর্থাৎ নিজের দেহ দেখিয়ে বলা, এখানে আসা। আরও বলিতেন, ও অখণ্ডের ঘর, সপ্তর্ষির একজন, নরনারায়ণ ঋষির নর ও নিত্যসিদ্ধির থাক। ও যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর দেহ রাখবে না। ও হচ্ছে আগুন, ওর স্পর্শে পাপ তাপ সব পুড়ে খাক হয়ে যায়। ও যদি স্বর্গরুও খায় কোনো দোষ হবে না। এত উচ্চধারণা পোষণ করিলেও কিন্তু নরেন্দ্রের ভুলভ্রান্তি সংশোধনে ঠাকুর সর্বদা তৎপর ছিলেন। নরেন্দ্র একদিন অন্ধবিশ্বাসের কথা তুলিলে ঠাকুর বলিয়া উঠিলেন, বিশ্বাসের আবার অন্ধ কী রে? বিশ্বাস মাত্রই তো অন্ধ। বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি? হয় বলো শুধু বিশ্বাস, না হয় বলো জ্ঞান। তা না হয়ে আবার অন্ধবিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস, এ কী রকম? নরেন্দ্র নিরাকারবাদী হইলেও অদ্বৈত মতে তাহার আস্থা ছিল না। তাই ঠাকুরের মুখে
সবই ব্রহ্ম, এই কথা শুনিয়া বলিয়াছিলেন, হ্যাঁ, তাও কি কখনো হয়? তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। এইরূপ বিরুদ্ধ সমালোচনায় বিচলিত না হইয়া অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর যোগ্য শিষ্যকে অদ্বৈত মার্গেই পরিচালিত করিতেন। সাধারণ ভক্তদিগকে তিনি ভক্তিশাস্ত্রের চর্চায় নীরত রাখিতেন, কিন্তু নরেন্দ্রের অনিচ্ছা জানিয়াও অষ্টবক্র সংহিতাদি অদ্বৈতমূলক গ্রন্থপাঠের নির্দেশ দিতেন। আবার নরেন্দ্র পাছে শুষ্ক জ্ঞানী হইয়া পড়েন, এই ভয়ে প্রায়ই ভক্তপ্রবর গিরিশবাবু কিংবা শ্রীযুক্তা গোপালের মায়ের সহিত তাহার তর্ক বাধাইয়া দিয়া আনন্দ উপভোগ করিতেন। নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের আকর্ষণের এক প্রধান কারণ ছিল এই যে নরেন্দ্র ঠাকুরের ভাব অপরের তুলনায় অতি সহজে হৃদয়গম করিতে পারিতেন। 1884 খ্রিস্টাব্দের কোনো এক দিবসে ঠাকুর বৈষ্ণব মতের সারমর্ম সকলকে বুঝাইতে যাইয়া বলিলেন, 3টি বিষয় পালন করিতে নিরন্তর যত্নবাদ থাকিতে, ওই মতে উপদেশ করে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর, নাম নামই অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ও ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা, পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণরই জগৎ সংসার একথা হৃদয়ে ধারণা করিয়া সর্বজীবে দয়া। এই পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন। সমাধিভঙ্গে বলিতে লাগিলেন, জীবে দয়া, জীবে দয়া, কীটাণু কীট তুই, জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। কথার পরে বাহিরে আসিয়া নরেন্দ্র বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথায় দেখিতে পাইলাম। ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বুঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায়। সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। যাহা হোক, ভগবান যদি দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্র প্রচার করিব। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে শুনাইয়া মোহিত করিব। বস্তুত নরনারায়ণের সেবক ভাবী বিবেকানন্দ তখন হইতে রূপগ্রহণ করিতেছিলেন। ক্রমে দক্ষিণেশ্বরের সুমধুর দিনগুলি ফুরাইয়া গেল। ঠাকুর গলরোগে আক্রান্ত হইয়া প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে আসিলেন। শ্যামপুকুরে নরেন্দ্র সর্বদা যাতায়াত ও তত্ত্বাবধান করিতেন। অনন্তর কাশীপুরে শ্রীরামকৃষ্ণের আগমনের পর সেবা শুশ্রূষা পরিচালনের জন্য সেইখানে রহিয়া গেলেন। কাশীপুরের উদ্যানবাটিটি শ্রীরামকৃষ্ণ সঙ্গের ইতিহাসে গুরুসেবা, ভগবদ আরাধনা, তপস্যা, ভাব সংশুদ্ধি ও সংঘ সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টার নিদর্শন ও আকররূপে চিরস্মরণীয়। বহু ভক্ত ঠাকুরকে অবতার রূপে স্বীকার করিলেও এক মহাভ্রমে পতিত হইয়াছিলেন। তাহারা ভাবিতেন ঠাকুরের রোগ একটা লীলা মাত্র, উহাতে সত্য সত্যই তাহার দৈহিক যন্ত্রণা হয় এইরূপ মনে করার কারণ নেই। কিন্তু নরেন্দ্র পরিচালিত যুবকবৃন্দ ওই সকল বাদ বিতর্কে যোগ না দিয়া প্রত্যক্ষদৃষ্ট কষ্টকে সত্য বলিয়া স্বীকারপূর্বক নির্বিচারে শ্রীগুরুর সেবায় আত্মনিয়োগ করিলেন। অথচ নরেন্দ্রর মনে দেবমানব শ্রীরামকৃষ্ণের লীলায় এইরূপ এক অনুপম বিশ্বাস ছিল, যাহাকে কেবল মানুষ বা দেবতার মাপকাঠিতে পরীক্ষা করা চলে না। একদা অনেকের মনে সন্দেহ জাগিয়েছিল, হয়তোবা অসাবধানতাবশত সেবকদের দেহেও শ্রীরামকৃষ্ণের রোগ সংক্রামিত হইবে। অমনি বিশ্বাসের প্রতিমূর্তি জ্বলন্ত পাবক সদৃশ্য নরেন্দ্রনাথ ঠাকুরের নিষ্ঠেবন মিশ্রিত পত্রের পাত্রটি হস্তে লইয়া অম্লান বদনে অবশিষ্ট পথ্য পান করিলেন। সন্দেহ চিরতরে নিস্তব্ধ হইয়া গেল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।